হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি, শাহি গরম মশলা। শাহি গরম মশলা খিচুড়ি, মাটন কারি, চিকেন কারি, মাছের কালিয়া আরো দুর্দান্ত সব রান্নায় লাগে। তো চলো দেখে নেওয়া যাক আজকে শাহি গরম মশলা বানাতে কি কি লাগছে। শাহি গরম মশলা বানাতে নিয়ে নিচ্ছি শাহা মরিচ 1 টিস্পুন, শাহা জিরে 1 টিস্পুন, কাবাব চিনি 1 টিস্পুন, জয়িত্রী 2টো, জায়ফল 1টা, জিরে 1 টিস্পুন, গোলমরিচ 1/2 টিস্পুন। তোমাদের শাহি গরম মশলা যে পরিমাণ লাগবে সে অনুযায়ী কিন্তু এই ইনগ্রেডিয়েন্টসের মাপ কম বেশি নিতে হবে। দারচিনি 8টা, লবঙ্গ 2 টেবিল স্পুন, বড় এলাচ 2টো, স্টার অ্যানিস 2টো, ছোট এলাচ 2 টেবিল স্পুন। শাহি গরম মশলা বানাতে আমাদের এই 12টা মশলা লাগছে। এবার একটা ননস্টিক প্যানে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি ছোট এলাচ। ছোট এলাচ আমরা লো হিটে ড্রাই রোস্ট করে নেব। ছোট এলাচের কিন্তু কালার একদমই চেঞ্জ হবে না। দেখো এলাচগুলো এখন আগে থেকে একটু ফুলে উঠেছে। এই হালকা যখন এলাচ একটু ফুলে উঠবে তখন বুঝবে যে এলাচ ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমরা এলাচগুলো তুলে নেব। এবারে আমরা লবঙ্গগুলো লো হিটে ড্রাই রোস্ট করে নেব। দেখো হালকা একটু স্মোক বেরোচ্ছে, তার মানে আমাদের লবঙ্গ ভালোভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এর চেয়ে বেশি ড্রাই রোস্ট করলে লবঙ্গগুলো পুড়ে যাবে। খুব কড়া করে কিন্তু লবঙ্গগুলো ড্রাই রোস্ট করবে না, হালকা করলেই হয়ে যাবে। এবার লবঙ্গগুলো আমরা তুলে নিচ্ছি। জয়িত্রী আর জায়ফল একসাথে লো হিটে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই দুটো ড্রাই রোস্ট করতে বেশি টাইম লাগবে না। কালার যাতে একদমই চেঞ্জ না হয়, গ্রাইন্ড করার জন্য যেটুকুনি গরম করার দরকার সেইটুকুনি গরম করব। জয়িত্রী আর জায়ফল ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। একে একে দিয়ে দিচ্ছি শাহ মরিচ, কাবাব চিনি, শাহ জিরে, গোলমরিচ আর জিরে। এগুলো একসাথে লো হিটে ড্রাই রোস্ট করে নিতে হবে। এই মশলাগুলোর কিন্তু একদমই কালার চেঞ্জ হবে না। গ্রাইন্ড করার জন্য যতটুকুনি গরম করা দরকার ঠিক ততটুকুনি আমরা ড্রাই রোস্ট করে নেব। এই মশলাগুলো আমাদের ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। লো হিটে এবারে বড় এলাচ ড্রাই রোস্ট করে নিচ্ছি। সবকটা মশলাই আমরা লো হিটে ড্রাই রোস্ট করে নিয়েছি যাতে পুড়ে না যায়। বড় এলাচ ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ড্রাই রোস্ট করে নিচ্ছি স্টার অ্যানিস লো হিটে। ভালো করে বেশ কয়েকবার নাড়াচাড়া করলেই আমাদের স্টার অ্যানিস ড্রাই রোস্ট করা হয়ে যাবে। এবার স্টার অ্যানিস আমরা তুলে নিচ্ছি। শেষে এবার দারচিনি আমরা লো হিটে ড্রাই রোস্ট করে নিচ্ছি। দারচিনি আমাদের ভালোভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। দারচিনি ড্রাই রোস্ট করার পর ছোট ছোট টুকরো একটু ভেঙে নিতে হবে যাতে গ্রাইন্ড করার সময় সুবিধা হয়। আমাদের দারচিনি ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ড্রাই রোস্ট করা মশলাগুলো আমাদের একদম ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে পাউডার বানিয়ে নিতে হবে। গরম থাকা অবস্থায় মশলাগুলো গ্রাইন্ড করার সময় মিক্সার গ্রাইন্ডার বার্স্ট করার চান্স থাকে। দারচিনিগুলো ছোট ছোট টুকরোয় ভেঙে নিয়ে আমরা ওপরে দিয়ে সব মশলাগুলো এবার ভালো করে গ্রাইন্ড করে নেব। আমাদের শাহি গরম মশলা একদম রেডি হয়ে গেছে। এই শাহি গরম মশলা দিয়ে তোমাদের পছন্দ মতো যে কোনো রান্নায় দিতে পারো। মুড়ি ঘন্ট, ডিমের ডালনা আরও সব সুন্দর সুন্দর রান্নায় তোমরা দিতে পারো। শাহি গরম মশলা একটা এয়ার টাইট কন্টেনারে রেখে বহুদিন তোমরা নিজেদের পছন্দ মতো রান্নায় ব্যবহার করতে পারো। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, বানানো ভীষণ ইজি। বহু সুন্দর সুন্দর রান্নায় লাগে এই মশলাটা। আজকে শাহি গরম মশলার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।